5.7 ionized impurity scattering and intrinsic silicon. The drift mobility of electrons and holes due to scattering from ionized impurities such as donors or acceptors at room temperature can be empirically represented by a simple equation of the form. একটা ইকুয়েশন দেওয়া আছে এখানে মোবিলিটি অফ ইলেকট্রন অর হোল সেটা এইভাবে ক্যালকুলেট করা যাবে। এটা একটা এম্পিরিক্যাল ইকুয়েশন এনিওয়ে। ও তারপরে অনেক কথাবার্তা লিখছে। এনডি হচ্ছে ডোনার কনসেন্ট্রেশন আর এনএ হচ্ছে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে হচ্ছে এনডি বের করতে হবে। এটার জন্য এই যে মিউ মিন, মিউ ম্যাক্স, এনরেফ এগুলো আমাদের একটা এই যে টেবিলে দেওয়া আছে, এখান থেকে খালি বসাইতে হবে। এখানে এই যে এই ইয়েটাও দেওয়া আছে। তো আমরা ফার্স্টে এ নাম্বারে আমরা কী করবো, ফাইন্ড দ্য ডোনার কনসেন্ট্রেশন ফর অ্যান এন টাইপ সিলিকন crystal whose resistivity should be 0.1 ohm centimeter. ওকে, তো এটা নিউমেরিক্যালি সলভ করতে হবে, কম্পিউটার প্রোগ্রাম দিয়ে সলভ করা যায়। আমাদেরকে ফার্স্টে ইকুয়েশনটা আনতে হবে। ইকুয়েশনটা আনা কোনো ব্যাপারই না। আমরা জানি যে মোবিলিটি আর হচ্ছে সিগমা মানে হচ্ছে সিগমা হলো যে কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটি, ঠিক আছে। তো কন্ডাক্টিভিটি আর হচ্ছে এই রো দেওয়া আছে এখানে, রেজিস্টিভিটি, ঠিক আছে। রেজিস্টিভিটি আর কন্ডাক্টিভিটির মধ্যে রিলেশন রো ইকুয়ালস টু 1/σ। তো ওখানে বলছে যে রো হতে হবে কত, 0.1 ওম সেন্টিমিটার। তো আমরা সিগমার সঙ্গে ডোনার কনসেন্ট্রেশনের একটা রিলেশন জানি, সিগমা ইকুয়ালস টু ই ইন্টু এনডি ইন্টু মিউ, ঠিক আছে। এই মিউটা আবার এনডির উপরে ডিপেন্ডেন্ট, ইটস এ ফাংশন অফ এনডি। এবং কী ধরনের ফাংশন সেটা এই যে আমাদের এই টেবিলে এখানেই দেওয়া আছে। এটা একটা এম্পিরিক্যাল ফাংশন, ওকে, এম্পিরিক্যাল রিলেশন। তো এই এম্পিরিক্যাল রিলেশনটা আমাদেরকে এখানে ইউজ করতে হবে। এখানে এই যে প্রত্যেকটার ভ্যালু দেওয়া আছে, মিউ মিন, মিউ ম্যাক্স, এনডি, এনরেফ, এনডি দেওয়া নেই, এনরেফ দেওয়া আছে, ঠিক আছে, আলফা দেওয়া আছে। তো আমরা ফার্স্টে যেহেতু ডোনার কনসেন্ট্রেশন বের করবো, ডোনার কনসেন্ট্রেশন বের করার সময় আমরা সিলিকনের জন্য বের করতেছি। সো এই যে সিলিকন ইলেকট্রনস যেটা আছে, ডোনার কনসেন্ট্রেশন বললে এই যে ইলেকট্রনসের যেই ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে ইউজ করতে হবে। আর যদি অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন বলে, এন এ যদি বলে, তাহলে হচ্ছে এই হোল সেটটা ব্যবহার করতে হবে। তো আমাদের এই যে এ নাম্বারে কী বলেছে যে ডোনার কনসেন্ট্রেশন, ঠিক আছে, ডোনার কনসেন্ট্রেশন ফর অ্যান এন টাইপ সিলিকন ক্রিস্টাল হুজ রেজিস্টিভিটি শুড বি, এই যে রো এর ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে রো এর ভ্যালু, ঠিক আছে, এই যে 0.1 ওম সেন্টিমিটার। তো ই ইকুয়ালস টু ই ইন্টু এনডি ইন্টু মিউ এর জায়গায় আমরা কী লিখতে পারি, মিউ ইকুয়ালস টু এই যে মিউ মিন প্লাস মিউ ম্যাক্স মাইনাস মিউ মিন ডিভাইডেড বাই 1 প্লাস এনডি বাই এনরেফ হোল টু দি পাওয়ার আলফা। তাহলে এটা লিখে দিই, এখানে একটা ব্র্যাকেট নিই, মিউ মিন প্লাস মিউ ম্যাক্স মাইনাস মিউ মিন, ওকে। আর কিছু আছে, ডিভাইডেড বাই 1 প্লাস এনডি বাই এনরেফ হোল টু দি পাওয়ার আলফা, ডিভাইডেড বাই 1 প্লাস এনডি বাই এনরেফ হোল টু দি পাওয়ার আলফা। তো এখানে এই যে সব কয়টার ভ্যালুই দেওয়া আছে। আমরা যেহেতু এনডি বের করতেছি, তাহলে আমরা মিউ মিন, মিউ ম্যাক্স এগুলো ইলেকট্রনের জন্য ইউজ করব, ওকে। এনরেফ এটাও ইলেকট্রনের জন্য, এই আলফা এটাও ইলেকট্রনের জন্য। তাহলে আমরা যদি
এটাকে সলভ করতে চাই, এটাকে এই যে এই এনডি এর জন্য সলভ করতে হবে, হ্যাঁ। আর এইটা আসলে সলভ করার একটাই উপায়, সেটা হচ্ছে কম্পিউটারে একটা নিউমেরিক্যাল মেথড ইউজ করতে হবে। বিকজ এই যে আলফাটা আছে, এই আলফাটা তো কোনো ইয়ে না, তাই না? আচ্ছা, এখন আগে আমাদেরকে একটা ইকুয়েশন বানাতে হবে, হ্যাঁ। এটা হচ্ছে সিগমার ভ্যালু আসছে, এটা ইকুয়ালস টু সামথিং তো এখনও আসে নাই, তাই না? এটা 0 আসে নাই এখনও। তো সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে ওয়ান বাই রো, ঠিক আছে? সিগমা মানে 1/রো, রো ইকুয়ালস টু 1/সিগমা, তাহলে সিগমা ইকুয়ালস টু 1/রো। আর রো ইকুয়ালস টু কত দেওয়া আছে? রো এর ভ্যালু দেওয়া আছে 0.01। দ্যাট মিনস সিগমার ভ্যালু হচ্ছে 0.01 নয়, 0.1। তাহলে সিগমার ভ্যালু হচ্ছে 1/0.1। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এনডি আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? মানে মিউ মিউ ম্যাক্স এগুলোর ভ্যালু দেওয়া আছে। এই যে এখানে ভ্যালু মিউ মিন হচ্ছে 68.5, মিউ ম্যাক্স হচ্ছে 1414, ঠিক আছে? তাহলে 68.5 1414 মাইনাস 68.5 ডিভাইডেড বাই 1 প্লাস এনডিটা আমাদেরকে বের করতে হবে, সো এটা তো দেওয়া থাকবে না। আর এন রেফ ইজ এই যে সিলিকন ইলেকট্রনের ক্ষেত্রে এন রেফ হচ্ছে 9.2 ইন্টু 10⁻16, 9.2 ইন্টু 10⁻16। আলফার ভ্যালুটাও দেওয়া আছে 0.711, ঠিক আছে? তো এটা একটা ইকুয়েশান, এখানে এনডি বাদে বাকি সব কিছু নন। তাহলে এটাকে আমাদেরকে কী করতে হবে? সলভ করতে হবে। এটা নিউমেরিক্যাল মেথডে সলভ করা যায়, আবার নিউমেরিক্যাল মেথড ছাড়াও আসলে সলভ করা সম্ভব, অসম্ভব এমন না। একটাও এরকম হতে পারে যে আমরা এটাকে দেখি সলভ করে 1/0.1, তাই না? 1/0.1 এখানে, তাহলে এই ইটা যদি ওই পাশে চলে আসে, আমরা আর কি সাইড চেঞ্জ করতেছি, ঠিক আছে? এই সাইড চেঞ্জগুলো, তাহলে ইটা এই পাশে আসলে এরকম হয়ে যায়, হ্যাঁ। এটা সমান কি আসে? 68.5 এনডি প্লাস এই সাবট্রাকশনটা করে দিলে 14 মাইনাস 68.5, দ্যাট ইজ 1345.5, ঠিক আছে? 1345.5। আর এখানে হচ্ছে 1 প্লাস, তো তোমার যেই সলিউশনটা আছে ওখানে একটা নতুন ভ্যারিয়েবল আনছে এন নামের, ওকে? তারপরে সেটার জন্য সলভ করছে, কোনো দরকার নেই, এনডি সরাসরি সলভ করা যায়, এটা এমন কিছু না, সলভ করা খুব কঠিন কিছু না, ওকে? আবার আর দিয়েও সলভ করা যায়, ওই যে আর দিয়ে যেই প্রোগ্রামটা দিচ্ছে ওটা দিয়েও সলভ করা যায়। সো এরকম আসতেছে। এখন হচ্ছে আমরা জাস্ট সলভ করব। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ অফ ইলেকট্রন কত? 1.9 ইন্টু 10⁻19, ওটা আমরা লাস্টে বসাই দিব, ঠিক আছে? আর এখানে এখন দেখি যে কি আসে শেষ পর্যন্ত, 0.1 ইন্টু ই। আমরা শেষে কী করব? এটা একটা না, এটা তো মনে হয় না নিউমেরিক্যাল মেথড ছাড়া করা যাবে, বিকজ এটা লিনিয়ার থাকতেছে না, হ্যাঁ। নিচে হচ্ছে এই যে আমরা যদি নিচে এলসিএম করে উপরে 1345.5 ইন্টু 9.2 ইন্টু 10⁻16 নিয়ে আসলাম, টু দি পাওয়ার 0.711, হ্যাঁ। আর নিচে হচ্ছে এটা 9.2 ইন্টু 10⁻16 হোল টু দি পাওয়ার 0.711, ওকে? এটা প্লাস হচ্ছে এনডি 0.711, ঠিক আছে? এটা আসতেছে। অ্যান্ড তারপরে আমরা যদি এটা অ্যাড করে দিই, খুবই উল্টাপাল্টা কাইন্ড অফ একটা ইকুয়েশান আসবে, সেটাকে সলভ করতে হবে।
ক্যালকুলেটারে তো নিউমেরিক্যালি এইসব সলভ করা যায় না, তাই না? কম্পিউটার দিয়ে সলভ করা যায়, প্রোগ্রাম লিখে সলভ করা যাবে, ম্যাটল্যাব বা আর বা পাইথন যে কোনো কিছু দিয়েই সলভ করা যাবে, বাট সেই অপশানটা তো ওখানে নাই। আচ্ছা, ক্যালকুলেটারও তো সলভ করা যায়, দাদা। ক্যালকুলেটারও নিউমেরিক্যালি সলভ করা যায়, আমি মেথডটা দেখাচ্ছি। 68.5 ND আমরা এই যে নিচে যেটা আছে না, ওটা দিয়ে উভয় দুই পাশকে মাল্টিপ্লাই করে দিই। হ্যাঁ, মাল্টিপ্লাই করে দিলে এখানে 9.2 ইন্টু 10⁻16 0.711, হ্যাঁ, প্লাস হচ্ছে ND হচ্ছে 0.711, ওকে, প্লাস হচ্ছে 1345.5 ইন্টু 9.2 ইন্টু 10⁻16 0.711, এটা আসে, তাই না? উভয় পক্ষকে মাল্টিপ্লাই করতেছে, তাহলে এই পাশেও এইটা মাল্টিপ্লাই করতে হবে। ওকে, তো এই পাশেও এটা মাল্টিপ্লাই করলে আমি কপি করে এনে লিখে দিই, এত বড় জিনিস লেখার এইটাকে, তাই না, এইটাকে মাল্টিপ্লাই করতেছি। তো আচ্ছা, কপি করলে একটু সমস্যাও হয় আবার। ওকে, মাল্টিপ্লাই করলে তো দুই পাশেই করতে হবে, ঠিক আছে? ওই জন্য দুই পাশে এটা দিলাম, ঠিক আছে? এখন ইকুয়েশন ঠিক আছে। এইবারে আমাদের কী করতে হবে, যে এনডির জন্য একটা ইকুয়েশান আনতে হবে। বা এত কিছু করার দরকার নেই, এখনই আমরা চাইলে ওই ক্যালকুলেটার এটা বসায় সলভ করতে পারি। ওকে, বা এর আগের এই লাইনেও করা যেত। হ্যাঁ, তাহলে লাস্টের লাইনটা আর করার দরকার নেই, আমরা আগের লাইনেই করি, ঠিক আছে? এই আগের লাইনটা যদি আমি ক্যালকুলেটারে বসাই, ক্যালকুলেটারে কিভাবে বসাই এটা আমি ভিডিওতে নয়, একটা ওই রাতে যখন ক্লাস নেব তখন, আচ্ছা তখন নয়, এখনই বলে দিই। এটা ফার্স্টে হচ্ছে ইকুয়েশনটা বসাতে হবে, মানে আমরা লিখব 1/0.1, হ্যাঁ, 1/0.1 ইন্টু ইলেকট্রনের চার্জ হচ্ছে 23 নম্বর কনস্ট্যান্ট, সো 1/0.1 ই, ঠিক আছে? তারপরে আলফা টিপে এই যে ক্যালক লেখা আছে তার উপরে দেখবা যে লাল কালি দিয়ে ইকুয়াল লেখা আছে, ঠিক আছে? তো আলফা টিপে যদি আমি ক্যালক চাপি তাহলে ইকুয়াল আসবে। ওকে, তারপর হচ্ছে 68.5 এনডি। এখন এনডি তো লেখা যাবে না, হ্যাঁ, আমরা লিখবো এক্স। আলফা চাপে এই যে ব্র্যাকেট ক্লোজ যেটা আছে তার উপরে দেখো এক্স আছে লাল কালিতে, হ্যাঁ, তো এক্স চাপলাম, প্লাস তারপরে আবার ডিভিশন নিলাম, তারপরে 1345.5 ইন্টু 9.2 ইন্টু 10⁻16, পুরাটা টু দি পাওয়ার 0.711 ডিভাইডেড বাই 9.2 ইন্টু 10⁻16, আবার পুরাটা টু দি পাওয়ার 0.711, ওকে, প্লাস হচ্ছে এনডি টু দি পাওয়ার 0.711। তো এনডি টু দি পাওয়ার তো নিতে পারবো না, তাহলে আলফা চেপে এক্স, এনডি যেখানে আছে সেখানে আমরা এক্স নিচ্ছি, ঠিক আছে? 0.711, ওকে। তারপর আমরা কী করবো, তারপর সলভ কীভাবে করে, শিফট চেপে যদি আমি ক্যালকে চাপ দিই তাহলে সলভ ফর এক্স একটা অপশান আসবে, ওকে, সেখানে সলভ ফর এক্স যদি আমি দিয়ে ইকুয়াল চাপি তাহলে ক্যালকুলেটার অনেকক্ষণ ধরে একটা হিসাব করবে, ঠিক আছে? আমার ক্যালকুলেটার আটকে গেছে, হিসাব করতেছে, এখন দেখি হিসাব করে অ্যান্সারটা দেয় কি না। হোপফুলি ক্যালকুলেটার ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে, আর যদি না দিতে পারে তাহলে আমাদের কিছু করার নেই, অনেকক্ষণ লাগতে পারে, বিকজ এটার অ্যান্সারটা হচ্ছে 8.08 সামথিং ইন্টু 10⁻16, এই নাম্বারটা ক্যালকুলেটার খুঁজে পাইবে, একটু টাইম লাগবে।
আমার ক্যালকুলেটর হিসাব করতেছে। তো হিসাব করুক, আমি দেখি কতক্ষণ লাগে, ঠিক আছে, আদৌ করতে পারে কি না। যদি করতে না পারে তাহলে মুশকিল, হ্যাঁ, আটকে যেতে পারে আর কি। ক্যালকুলেটর যেসব মেথডে এইসব বের করে সেখানে আটকে যেতে পারে, অ্যান্ড টাইম তো অনেক লাগবে। সো ততক্ষণে আমি অ্যান্সারটা লিখি, আর পরে যদি হিসাব করে আমার ক্যালকুলেটর বের করতে পারে আমি তোমাকে বলবো নি যে হ্যাঁ ক্যালকুলেটর পারছে, ঠিক আছে। আমরা তো অ্যান্সারটা জানি, আমরা আর দিয়ে ওই যে তোমার টিচার করে দিয়েছে, দেখি 8 পয়েন্ট কত আসছিল, 8.08 ইন্টু 10⁻16। ক্যান্ট সলভ, ক্যালকুলেটর বলতেছে ক্যান্ট সলভ, তার মানে ইএস প্লাস দিয়ে, ইএস 991 ইএস প্লাস দিয়ে এটা সলভ করা পসিবল না, ক্যালকুলেটর হাল ছেড়ে দিয়েছে, ঠিক আছে। সো তোমার যদি এটা আসে, হয় অ্যান্সারটা মুখস্থ রাখতে পারো, অথবা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে মনে হয় দিলে করবা যে এই পর্যন্ত ইকুয়েশানটা নিয়ে আসবা, ওকে, ইকুয়েশানটা এই পর্যন্ত নিয়ে আসবা, তারপরে হচ্ছে বলবা যে এটা নিউমেরিক্যালি সলভ করা যায়, ওকে, নিউমেরিক্যালি সলভ করলে এনডিএর একটা ভ্যালু পাওয়া যাবে। তো এটাতে হয়তো বা 1 মার্কস কাটতে পারে, কারণ নিউমেরিক্যালি সলভ করার তো কোনো ওয়ে নেই, আবার নাও কাটতে পারে, হ্যাঁ, এমনভাবে হয়তো বা দিবে যেটা সলভ করা যাবে তোমার ক্যালকুলেটর দিয়ে, ওকে। আচ্ছা, তো এখানে তাহলে 8.08 ইন্টু 10⁻16 এটা আসলো, 8.08 ইন্টু 10⁻16, ওকে। তারপরে হচ্ছে বি, আচ্ছা, তো বিতে কি বলছে, ফাইন্ড দ্য অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন ফর অ্যান পি টাইপ সিলিকন ক্রিস্টাল হুজ রেজিস্টিভিটি শুড বি 0.1 ওম সেন্টিমিটার। একই জিনিস, খালি আমাদের ইয়ের জন্য, অ্যাকসেপ্টরের জন্য। আবার এখানে সিগমার ইয়েটাও দিছে, না দেয়নি মনে হয়, এটা মনে হয় অ্যান্সারের পার্ট। আচ্ছা, যাই হোক, দেখ না দেখ, আমরা জানি সিগমা সমান সমান কি, সিগমা সমান সমান ই ইন্টু এন এ ইন্টু মিউ, ওকে। মোবিলিটি টাইমস প্রত্যেকটা চার্জের চার্জ ইন্টু কতগুলো চার্জ আছে, চার্জ ডেন্সিটি, এনডি বা এন এ, যদি ডোনার হয় তাহলে এনডি, আর যদি অ্যাকসেপ্টর হয় তাহলে এন এ। তাহলে সিলিকনের এই যে ইলেকট্রনের জন্য এনডি আমরা বের করেছিলাম, আর এখানে বলেছে অ্যাকসেপ্টর, ঠিক আছে। বি নাম্বারে কি বলেছে যে অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন, হ্যাঁ, অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন যেহেতু বলেছে, তাহলে এখন আমরা হোলের জন্য বের করব, ঠিক আছে। এই সিলিকন হোলসের যেই ডাটাগুলো দেওয়া আছে এগুলো আর কি এখন বসাতে হবে, এটা 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 এটা, ঠিক আছে। ওই একই ইকুয়েশন আসবে, খালি এনডি এর জায়গায় আমরা কি লিখবো, এনএ লিখবো, ঠিক আছে। তো আমরা একই ইকুয়েশন তাহলে লিখি এখানে। আমরা জানি কি যে সিগমা ইকুয়ালস টু ই, হ্যাঁ, এন এ, ওই এনডি এর জায়গায় খালি এনএ লিখলাম, ইন্টু মিউ, ঠিক আছে। তাহলে আমরা ই তো জানি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এন এ তো আমাদেরকে বের করতে হবে, আর মিউ ইজ ডিপেন্ডেন্ট অন এন এ, দ্যাট মিনস উই ক্যান রাইট মিউ মিন, ওকে। আমরা এই যে মিউ এর জন্য যে এক্সপ্রেশনটা আছে এটা বসাই দিব, প্লাস হচ্ছে মিউ ম্যাক্স মাইনাস মিউ মিন ডিভাইডেড বাই 1 প্লাস এন এ বাই এন রেফ টু দি পাওয়ার আলফা, এভাবে লিখেছে, এন রেফ টু দি পাওয়ার আলফা, ওকে। বাট আই ডোন্ট থিঙ্ক এটা অ্যাকুরেট।
এই যে এখানে এটা ছিল, আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নেই, এটাই হ্যাঁ, এটাতে একটু মিস্টেক করেছে, এই আলফাটা আর কি পুরাটার উপরে হবে। হ্যাঁ, এটা পুরাটার উপরে আলফা হবে। ওকে, তাহলে এই যে এইটা হবে। আচ্ছা, তো এই যে আবার আগের মতোই আমরা সব কিছুর আর কি ভ্যালু বসাবো, মিউ মিন মিউ ম্যাক্স বসাবো। হ্যাঁ, কিন্তু এখন কি বসাবো, এখন বসাবো হচ্ছে ওই হোলসের জন্য। ঠিক আছে, সিলিকন হোলস 44.9, 470.5 এগুলো বসাবো। হ্যাঁ, তাহলে ই ইন্টু এন এ ইন্টু 44.9, 470.5 মাইনাস 44.9 ডিভাইডেড বাই 1 প্লাস এন এ বাই এন রেফের ভ্যালু এখন আমরা দেখি হোলসের জন্য কত, সিলিকন হোলসের জন্য 2.23 ইন্টু 10⁻17, আর আলফা এর ভ্যালু 0.719। ঠিক আছে, 2.23 ইন্টু 10⁻17 আর 0.719, 2.23 ইন্টু 10⁻17 পুরাটার উপরে 0.719। ওকে, এটা ঠিক আছে। তো এটা হচ্ছে সিগমার ভ্যালু, আর সিগমা কত, সিগমা সমান সমান হচ্ছে 1/0.1, তাই না, যেহেতু সিগমা সমান সমান 1/ρ। তো এটাকে এখন সলভ করতে হবে এন এ এর জন্য। হ্যাঁ, এন এ এর জন্য নিউমেরিক্যালি সলভ, ওই যে ক্যালকুলেটার তো হাল ছেড়ে দিচ্ছে, তাহলে ক্যালকুলেটার দিয়ে আমরা করতে পারবো না, কম্পিউটার দিয়ে করতে হবে, কিন্তু কম্পিউটার ইউজ করতে দিবে না। তো এখানে অ্যান্সারটা দেওয়া আছে, অ্যান্সারটা যদি আমরা নিউমেরিক্যালি করি 2.214 আসে, 2146। আচ্ছা, 2.2146 ইন্টু 10⁻17, 2.2146 ইন্টু 10⁻17। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার।